আমরা জাভাস্ক্রিপ্টের ডমের মাধ্যমে একটা অ্যানিমেশন তৈরি করার চেষ্টা করব। আমরা স্ক্রিনে একটা কোড দেখতে পাচ্ছি, একটা ডিজাইন দেখতে পাচ্ছি। এখানে বাটন আছে, একটি বাটনটা ক্লিক করলে এই মেইন কন্টেইনারের ভিতরে আরেকটা ডিভ আছে, ডিভটা অ্যানিমেশন হয়, এখান থেকে নিচের দিক অ্যানিমেশন হয়, আবারও দেখেন অ্যানিমেশন হয়। এই কাজটা আমরা একদম জিরো থেকে করব। তো আমার এখানে যে HTML-গুলো আছে সমস্ত কিছুই আমি কেটে দেই, আমার যা যা কোড করার ছিল সব কেটে দিই। এটা ক্লিন করলাম, জাভাস্ক্রিপ্টও ক্লিন করলাম, ব্যাস। এবার হচ্ছে আমরা কাজটা শুরু করব। প্রথমে আমি একটা ডিভ নেই, নিব, নাম রাখবো মেইন, এবং তার ভিতরে আমি একটা ইনার ডিভ নিই এবং সেই ডিভের একটা আইডি নাম দিয়ে হচ্ছে INNER, ইনার নামে একটা আইডি নাম দিলাম। জাস্ট এতটুকুই। এবার এখানে আমরা ইন্টারনাল CSS করি, আমরা স্টাইল এখানে করলাম। তো মেইন ডিভকে ধরবো আমি, যেহেতু একটা আইডি, মেইন ডিভ আইডি ধরে এটার একটা উইথ দিলাম হচ্ছে ফর এক্সাম্পল 600 পিক্সেল, এবং হাইট দিলাম হচ্ছে 600 পিক্সেল, এবং এটার ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে অ্যাকুয়ামেরিন ইউজ করছি, এবং ডিসপ্লে রিলেটিভ দিলাম। এবং এর ইনার যেটা, এই ইনারটাকে আমরা একটু সাইড বাই সাইড দেখি। এরপরে হচ্ছে আমি ইনার ডিভ নিয়ে কাজ করব। এটার একটা উইথ দিব, উইথ ফর এক্সাম্পল 100 পিক্সেল, হাইট 100 পিক্সেল, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলে দেখা যাবে। এটার আমি রেড করে দিই, এখন দেখা যাচ্ছে। এবং এটার পজিশন অ্যাবসোলিউট। আচ্ছা, আমার এখানে একটু ভুল হয়েছে, এটা ডিসপ্লে হবে না, এটা পজিশন হবে। আচ্ছা, এটা পজিশন রিলেটিভ, এটা পজিশন অ্যাবসোলিউট করলাম। ওকে, আমাদের মার্কআপটা শেষ। এবার হচ্ছে আমরা স্ক্রিপ্টে কাজ করব। তো স্ক্রিপ্টে কাজ করার জন্য আমরা যেটা করব, প্রথমে হচ্ছে আমাদের এই ভিতরের ডিপটাকে ধরতে হবে। তো ভিতরের ডিপটার ছিল, আমাদের আইডি ছিল ইনার। তো এটাকে আমি একটা কনস্ট্যান্ট, আমি একটা নাম দিই, মনে করেন যে ইনার বক্স নামে একটা নাম দিলাম। এবং এটাকে ধরার জন্য ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এবং আমার আইডির নাম ছিল হচ্ছে ইনার। আমরা এটা ধরলাম। এবার হচ্ছে এটা কি করতে হবে, পজিশন চেঞ্জ করতে হবে। তাহলে আমরা CSS চেঞ্জ করার জন্য আমরা জানি স্টাইল প্রপার্টি নিলাম, এবং স্টাইল প্রপার্টির ভিতরে আমাদের কি থাকবে, এটা টপ উপর থেকে নিচে আমরা পজিশন জানি, টপ। যেমন আমরা এটাকে যে আমি লাইভ সার্ভার একটু ওপেন করে আপনাদের দেখাই, আমার ব্রাউজারে একটু ওপেন করে দেখাই।
এই যে আমাদের এটাকে যদি আমি ইন্সপেক্ট করি এবং ইনার, এখানে আমাদের কি হচ্ছে, এটা যেহেতু অ্যাবসোলিউট ছিল, তাহলে এই জায়গায় আমরা টপ যদি আমরা এখানে মনে করেন 500 পিক্সেল দিই, তাহলে টপ থেকে নিচে 500 পিক্সেল নিচে নেমে গেছে, দেখছেন। আর যদি লেফট দিতাম, লেফট আমি যদি 400 পিক্সেল দিই, কথার কথা বোঝার জন্য, দেখুন এখানে চলে এসেছে। তো আমাদের জাস্ট এইটাই চেঞ্জ করতে হবে, তাই তো। চলেন তাহলে আমরা সেটাই করি। ওকে, তাহলে হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টে যা করছিলাম, টপ আমার ভ্যালু হবে কত, এখানে আমরা ধরেছিলাম কত পিক্সেল, 600 পিক্সেল। তো 600 পিক্সেলের 100 পিক্সেল বাদে 500 পিক্সেল, তাহলে টপ হচ্ছে 500 পিক্সেল, পিক্সেল। আর একটার লেফট কি হবে, এইভাবে আসলেই তো কোনায় চলে আসবে, তাই না। ওকে গ্রেট, আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমরা যে কাজটা করব, আমাদের এখানে একটা ক্লিক বাটন তৈরি করব। তো চলেন আমরা একটা ক্লিক বাটন বানিয়ে নেই। তো আমরা জাস্ট একদম শেষে আমরা একটা বাটন নেব, বাটন নিলাম, বাটনের এখানে বাটনের নাম দিয়েছে ক্লিক মি, CLIC, ক্লিক মি। আমি একটা বাটন নিলাম এবং এখানে অন ক্লিক একটা ফাংশন ফায়ার হবে, অন ক্লিকে একটা ফাংশন হবে, সেটার নাম দিলাম গো নামে একটা ফাংশন ফায়ার হবে। আর আপাতত কোনো ফাংশন নেই, আমি জাস্ট নিয়ে রাখলাম এবং এখানে ফাংশন নাম দিলাম গো, এবং গো ফাংশনের ভিতরে আমি আমার টোটাল জিনিসটা রাখলাম। ক্লিক করলে দেখেন এখানে চলে এসেছে, আবার রিলোড দেই, ক্লিক করলে এখানে চলে আসছে। তো এখন হঠাৎ করে চলে আসতেছে। এখন আমার যে কাজটা করতে হবে, এটাকে 1 বাই 1 মানে একটা টাইমের মাধ্যমে 1 ইনক্রিজ করে 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 আনতে হবে। এটার জন্য আমাদের জাভাস্ক্রিপ্টের যেগুলো আমরা জানি সেগুলো নিয়ে কাজ করব। তো আমরা সেট ইন্টারভাল, সেট ইন্টারভাল সে কি করে, সে একটা ফাংশন নয়, ভিতরে কি না একটা ফাংশন নয়, ফাংশনের নাম দিলাম মনে করেন যে আমি নামে একটা ফাংশন নিলাম, ওকে। এবং এরপরে বলে দিতে হবে কত সময়, আমি এটা দিলাম 5 সেকেন্ড, তাহলে 5 সেকেন্ড ধরে এইটা চলবে। তাহলে সেই আমি ফাংশনটাকে এখন তৈরি করতে হবে। তো আমি ফাংশনটাকে আমি তৈরি করতেছি, ফাংশন আমি, এবং এবার এই ফাংশনটাকে কি করতে হবে, চালাতে হবে, রাইট। তো চালাতে হলে তাহলে আমি এখানে একটা লেট নিয়ে নিলাম, একটা ভ্যারিয়েবল নিয়ে, ভ্যারিয়েবল টাইম কাউন্ট নামে একটা ভ্যারিয়েবল নিলাম এবং সেখানে ডিফল্ট ভ্যালু দিলাম 0। এটাকে আমরা ইনক্রিজ করব। তাহলে আমরা কি করব, টাইম কাউন্টটাকে আমরা ইনক্রিজ করব। তাহলে প্লাস প্লাস ইনক্রিজ করলাম, তো ইনক্রিজ করলাম এবং কি ইনক্রিজ হবে, এই যে আমাদের যে ভ্যালুগুলো ধরেছিলাম ওইগুলো ইনক্রিজ হবে। এবং তার কি ইনক্রিজ হবে, তার এই মানে এই টপ এবং লেফটটাই তো ইনক্রিজ হবে। তাহলে ডাইনামিকভাবে ইনক্রিজ করতে গেলে তাহলে আমরা এটাকে নিয়ে নেই টাইম কাউন্ট, তাহলে এখানে 1 বাড়লো, 2 বাড়লো, 3 বাড়লো, এরকম করে ইনক্রিজ হতেই থাকবে। তো ইনক্রিজ হওয়ার পরে কী হবে, এরপরে পিক্সেল হবে। তো কনক্যাটেনেট করে আমরা হচ্ছে এখানে পিক্সেল লিখে দিলাম। ঠিক সেম কাজটাও আমরা লেফটের বেলায় করে দিলাম। আমাদের কাজ অলমোস্ট শেষ। দেখেন অন করে বাড়তেছে, কিন্তু এটা দেখেন চলে যাচ্ছে, ওভারফ্লো হয়ে চলে যাচ্ছে। তা আমরা তো চাই এটা স্টপ হোক। তা কোথায় যায় স্টপ হবে, এটার কারণে আমরা যেটা করব, এখানে আমরা যেটা করব, আচ্ছা এবারে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমরা একটা কন্ডিশন বসিয়ে দেব। ইফ কি হবে, ইফ যদি
এই টাইম কাউন্ট এখানে আমরা দিয়েছিলাম 500, এটা কত দিচ্ছে 600, 500, তাহলে 500 থেকে ছোট হয়, তাহলে এইগুলো চলতে থাকবে। হ্যাঁ, তাহলে এগুলো চলতে থাকবে, আর তা না হলে চলবে না। আচ্ছা, আমি ক্লিক করলাম, দেখেন এটা 500 পর্যন্ত যে এই আটকে যাবে। আবার আমরা আবার একটু দেখি, আমরা যদি এটা আমাদের এটা যদি আমরা আচ্ছা লাইভ সার্ভারে একটু দেখে আসি কি অবস্থা। লাইভ সার্ভারে আমরা এটা ইন্সপেক্ট করলাম, এখানে আমাদের কোনটা মেইনের ভিতরে ইনার, এইখানে দেখেন কি অবস্থা আছে। এবার আমি ক্লিক করছি, দেখেন এইটা বাড়তেছে, এই যে 500 যেই হয়েছে থেমে গেছে, কিন্তু আমার এই ইন্টারভালটা কিন্তু এখনও চলতেছে। এটা চলতেছে কারণ আমরা বলি নাই, এটা এখানে এসে থেমে গেছে এটা ঠিক, কিন্তু আমাদের এই যে সেট ইন্টারভাল এটা কিন্তু চলতেছে, এটা কোন সময় কখন থামবে ওকে কিন্তু সেটা বলা হয় নাই। এইটা আমরা এখানে এলসে বলে দেব। এলসে আমরা কি বলবো, আমরা এখানে বলবো হচ্ছে এলসে আমরা কি বলবো, আমরা বলবো যে ক্লিয়ার ইন্টারভাল। এবং ক্লিয়ার ইন্টারভাল কি করে, এখানে একটা কাকে আমরা বন্ধ করব সেটা তো আমরা বলি নাই, ও তো বুঝে নাই যে এটা বন্ধ করতে হবে। তো এটা বোঝানোর জন্য এখানে আমরা মনে করেন একটা নাম দিলাম, এটার নাম দিলাম হ্যালো, নাম দিলাম হ্যালো, নাম দিলাম ওকে। এই হ্যালোটা তুমি অফ করে দিবা, ওকে নির্দেশ দিয়ে দিলাম। এবার পারফেক্টলি আমার কাজটা কমপ্লিট হয়েছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে আমরা কিছু একদম বেসিক অ্যানিমেশন আমরা করতে পারি। এভাবেই আসলে ছোট ছোট জিনিসগুলো দিয়েই হচ্ছে বড় বড় জিনিস করে। এই জিনিসটা আমি শিখেছি, জাস্ট আপনার সাথে শেয়ার করলাম, এবং আমি আমাকে নিজেকেও ঝালাই করে নিলাম যে আমি বিষয়গুলো বুঝতে পেরেছি কিনা।